আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কাছেও দূরে দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাওয়াল মাসের প্রথম তারিখে যে কান্নাকাটি করছেন, হাদিস শরীফে এই বর্ণনাটি এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি বিষয়। এই হাদিসখানা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন যে আমি ঈদের দিনে ক্বালা দাখালতু ওমর আল খাত্তাব ইয়ামাল ঈদি, ঈদের দিনে আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলাম। ওয়াকাদ আগলাকাল বাবা আলা নাফসিহি, তিনি দরজা বন্ধ করে আছেন। ওহুয়া ইয়াবকি, এবং তিনি কান্নাকাটি করতেছেন। ফাকুলতু, আমি বললাম, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আতাবকি ওয়ান নাসু ফি ফারহিন, আপনি আজকে ঈদের দিনে কান্নাকাটি করতেছেন অথচ মানুষ আনন্দ করতেছে। আর শরীয়ত সম্মতভাবে আনন্দের অনুমতি রয়েছে ইসলামে, মানুষ আনন্দ করতেছে, আপনি কান্নাকাটি করতেছেন। ফাকালা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, লাউ আলিমাল ফারিহুনা মা ফারিহু, আনন্দকারীরা যদি জানতো যে শাওয়াল মাসের কি ভয়াবহতা বা শাওয়াল মাসের যে আযাবগুলি এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাস থেকে সাবধান থাকতে বলেছেন, অথবা রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ দিয়েছেন আমলগুলি করার, রহমত মাগফিরাত এবং সেই নাজাতের মাসের যে আমলগুলি আমরা করেছি, যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, সেগুলি কবুল হয়েছে কিনা এটা যদি জানতো তাহলে তারা আজকে আনন্দ করতে পারতো না। কিন্তু তারা কিভাবে আনন্দ করতেছে এ কথা বলে তিনি আবার কান্না শুরু করলেন এবং তিনি আবার বলতে শুরু করলেন, ইন কানু মিনাল মাকবুলিনা ফালিয়াফরাহু, হ্যাঁ তারা আনন্দ করুক যদি তাদের কাছে এমন খবর এসে থাকে যে তাদের সবকিছু আমলগুলি কবুল হয়েছে, আল্লাহর কাছে গৃহীত হয়েছে, তাহলে তারা আনন্দ করুক। ওয়াইন কানু মিনাল মাতরুদিনা ফালিয়াবকু, আর যদি তারা মনে করে যে না তাদের আমলগুলো আল্লাহর কাছে গৃহীত হয়নি, তাহলে তাদের কান্না করা উচিত। ফাইন্নী লা আদরি মিনাল মাকবুলিনা আনা আম মিনাল মাতরুদিন, তবে আমি আমার কথা বলতেছি, ওমর ফারুক বলতেছেন যে আমি তো জানি না যে আমার আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হয়েছে কিনা, না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হয় নাই, এটা তো আমি জানি না, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। তো প্রিয় দর্শক, আমরা যারা দেখতেছি, আমি সকলকে এই বিষয়ে অনুধাবন করার জন্য অনুরোধ করব। যেহেতু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি তার আমল সম্পর্কে চিন্তা করেন, তাহলে আজকে আমরা কি চিন্তা করতেছি? এখন আমরা শাওয়াল মাসে অবস্থান করতেছি। এই শাওয়াল মাস সম্পর্কে ইতিপূর্বে আমি একটি পর্ব বলেছিলাম যে আসমানের যতগুলি আযাব গজব বড় বড় বা আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি কওমকে ধ্বংস করেছেন, বেশিরভাগ এই শাওয়াল মাসেই করেছেন। এবং শাওয়াল মাসে যতগুলি আযাব আল্লাহর কাছ থেকে এসেছে, অন্য কোনো মাসে এত আযাব আসে নাই। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন। আবার রমজান মাসে যে নিয়ামত আমরা পেয়েছিলাম, শয়তানকে বন্দী করে রাখা হয়েছিল, সেই শয়তান ছাড়া পেয়ে এখন যে অন্যায়গুলো করাবে তা থেকে আমাদেরকে সাবধান থাকতে বলা হয়েছিল, তা আমরা একটাও করিনি। এখন যে চরম তীব্রতা, এই যে তাপদাহ, এটা কঠিন যে কষ্ট আমরা পাচ্ছি, এটাও হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিম শরীফে হাদিসখানা এসেছে। জাহান্নাম আল্লাহর কাছে প্রার্থনা করেছে যে আল্লাহ, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে, আপনি আমাকে নিঃশ্বাস ফেলার অনুমতি দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমি তোমাকে দুইটা সময় নিঃশ্বাস ফেলার অনুমতি দিলাম। আজকে আমরা সেটাই দেখতে পাই, একটা হলো শীতকালে, একটা হলো গরমকালে। শীতকালে কঠিন যে ঠান্ডা, সে ঠান্ডা দিয়েও মানুষ কষ্ট পায় এবং মানুষ মারা যায়, অনেক কষ্ট পায়। এই জন্য সে ঠান্ডার সময়ে সে নিঃশ্বাস ফেলার অনুমতি দেওয়া হয়। আর একটা হলো এই যে এখন যে প্রচণ্ড তাপদাহ গরম, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটা জাহান্নামের আগুনের সামান্যতম একটু তাপ। দুনিয়ায় সামান্যতম তাপ আমরা সহ্য করতে পারিনি, আমরা জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? তাহলে আমাদের এখন করণীয় কি? আমরা আমাদের এই আযাবগুলো কেন এসেছে অনেকগুলো কারণে। আমাদের ঈমান আকীদা আজকে সহি নেই, আমরা মুনাফিকিতে লিপ্ত রয়েছি, আমরা ওজনে কম দেই, আমরা ভেজাল দিতেছি, আমরা মানুষের সঙ্গে ধোঁকাবাজি করতেছি, আরো কত কিছু অন্যায় কাজে আমরা লিপ্ত রয়েছি। অথচ এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে সাবধান করেছিলেন, আমরা একটু মানিনি। হযরত মুসা আলাইহিস সালামের উম্মতের মুসা আলাইহিস সালামের সময় সে বনী ইসরাঈলের মধ্যে অনেকদিন বৃষ্টি হয় নাই। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন যে আল্লাহ, বৃষ্টি হয় না, আমার উম্মতেরা কষ্ট পাচ্ছে। আল্লাহ বললেন যে মুসা, তুমি একটা মাঠে যে কান্নাকাটি শুরু করো, বৃষ্টি আসবে। কান্নাকাটি শুরু করলেন, বৃষ্টি আসলো না। তখন মুসা আলাইহিস সালামের উম্মতরা বললেন যে তোমার কথা আমরা আসলাম, আমি প্রচন্ড গরম ভিতরে, বৃষ্টি তো হয় নাই। আল্লাহ বললেন যে মুসা, এই মানুষের মধ্যে এমন একজন পাপিষ্ঠ রয়েছে যার পাপের কারণে আমার রহমতের বৃষ্টি আসতেছে না, তাকে সে যদি বের হয়ে যায় তাহলে আসবে। এখন কে বের হবে? মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, তাহলে তাকে তার কথা আমাকে জানিয়ে দিন, আমি তাকে কঠিন শাস্তি দিব।
মানুষজন আর এরকম অন্যায় করার সুযোগ না পায়, এমন শিক্ষা আমি তাকে দিব। কিন্তু সে এমনভাবে তওবা করলো, কান্নাকাটি করলো, আল্লাহ রাব্বুল আলামিন রহমান এবং রাহিম, পাহাড় পরিমাণ গুনাহ হলে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। অটোমেটিক ওই লোকটা বের না হওয়ার পরেও বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম উম্মতরা বলল যে, মুসা তুমি বলেছো যে একটা লোক পাপ করেছে, সে বের না হলে বৃষ্টি আসবে না, এখন বৃষ্টি আসলো কিভাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন যে, আল্লাহ, এটা কেমন কথা? আপনি বললেন, আমি বললাম আমার উম্মতকে যে লোকটা বের হয়ে না যাওয়ার না গেলে বৃষ্টি আসবে না, এখন তো বৃষ্টি চলে আসলো। তখন আল্লাহ বললেন যে, হে মুসা, আমি রহমান রাহিম, সে আমার কাছে এমনভাবে তওবা করেছে, জীবন আর সে এমন অন্যায় করবে না। চোখের পানি ছেড়ে দিয়ে যখন সে আমার কাছে কান্নাটি করেছে, আমার অনেক মায়া লেগেছে, আমি তাই আমার রহমতের বৃষ্টি চলে আসছে। তাহলে আজকে আমাদের এই অবস্থা করা উচিত। আমরা আজকে যতই মুনাজাত করি আর কান্নাকাটি করি, ইস্তিসকার নামাজ পড়ি, যত কিছু আমরা করি, কিন্তু আমরা আজকে শুদ্ধ হই না কেন? আমরা আজকে আমলগুলি ঠিক করি না কেন? আমরা পরস্পর হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুরি, কিনা, বুগজে লিপ্ত রয়েছি। আমরা পরস্পর দ্বন্দ্বে লিপ্ত রয়েছি। এগুলো বাদ দিয়ে আসুন এই শাওয়াল মাসের ভয়াবহ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করি, আত্মসমর্পণ করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি। রাত্রে উঠে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করি যে আমলগুলি আমরা রমজান মাসে করেছি এখন আমরা ভুলে গিয়েছি। এমনও হয়েছে যে ঈদের রাত্রে তো আমরা নামাজই সেদিন পড়ি না ঈদের আনন্দের জন্য। তাহলে ঈদের দিন মানে শাওয়াল মাসের প্রথম দিনে এই শাওয়াল মাসের ভয়াবহতার জন্য ওমরে ফারুক যে কান্নাকাটি করেছিল, যে তিনি যে আজকে আমরা কিছুই করি না। তো আসুন এই শাওয়াল মাসের ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, তওবা করব, কান্নাকাটি করব, আমাদের আমলগুলি পরিশুদ্ধ করব, ঈমান আকীদা সহি করব, আমাদের নেফাকি মুনাফিকি দূর করব। তাহলে দুনিয়াতে শান্তি ফিরে আসবে। আল্লাহ আমাদের সকলকে যেন সহি নেক আমল করার তৌফিক দান করে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে নাজাত পাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।